মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই ইরানের দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর মার্কিন রণতরী। ইউএসএস আব্রাহাম লিঙ্কন আর ঘাতক F-15 যুদ্ধবিমান। পরিস্থিতি কি হাতের বাইরে চলে যাচ্ছে? ওয়াশিংটনের এই রণসজ্জাকে মোটেও হালকাভাবে নিচ্ছে না তেহরান। আয়াতোল্লাহ খামেনেইয়ের প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে, আমেরিকা যদি একে সার্জিক্যাল স্ট্রাইক বা সীমিত হামলাও বলে, ইরান তাকে দেখবে একটি সর্বাত্মক যুদ্ধ হিসেবে, আর তার জবাব হবে ইতিহাসের কঠোরতম জবাব। অথচ মাত্র কয়েকদিন আগেই পরিস্থিতি ছিল একদম শান্ত। 800-র বেশি বিদ্রোহীর মৃত্যুদণ্ড রদ করে আমেরিকার পথ খুলেছিল ইরান। ট্রাম্পও সেই পদক্ষেপকে স্বাগত জানিয়েছিলেন। কিন্তু হঠাৎ এমন কি হলো যে আবার মধ্যপ্রাচ্যের বাতাসে বারুদের গন্ধ পাওয়া যাচ্ছে? আমেরিকা তাদের সেন্টকমকে শক্তিশালী করছে। আকাশপথে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আর সমুদ্রপথে বিশাল রণতরী। ইরানকে কি তবে সত্যি কোণঠাসা করার পরিকল্পনায় রয়েছে হোয়াইট হাউস? যদি সত্যি আমেরিকা হামলা চালায়, তবে কি শুরু হয়ে যাবে এক ভয়াবহ সংঘাত, নাকি এটা কেবলই স্নায়ুযুদ্ধ? আপনার কি মনে হয়, কে জিতবে এই ইগোর লড়াইয়ে? কমেন্টে জানান।